নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব একটা দারুণ হেলদি ব্রেকফাস্ট রেসিপি। তোমরা যারা ওয়েট লস জার্নিতে আছো অথচ টেস্টি খাবার খেতে পছন্দ করো, তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা ভিডিও। তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমেও আমাকে তোমরা জানাতে পারো। তাহলে চলো দেখে নিই কিভাবে আমি রেসিপিটা বানাবো। এর জন্য আমার লাগবে গ্রিন মুগ ডাল। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর তারপর জলটা ঝরিয়ে 2 দিন রেখে দিয়েছি, তাই এরকম কলা বেরিয়ে গেছে। তোমরা চাইলে রাত্রিরে ভিজিয়ে রেখে পরের দিন সকালেও রেসিপিটা বানাতে পারো। এবার আমি কি করব, এই গ্রিন মুগ ডালটা একটু ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। আর এর সাথে আরো কিছু জিনিস লাগবে, যেমন এখানে আমি অ্যাড করব 2টো কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আর কিছুটা আদা আমি এভাবে টুকরো করে নিয়েছি। আর স্বাদের জন্য দেব নুন। এখানে আপনি গোটা জিরে বা জিরে গুঁড়ো ইউজ করতে পারেন টেস্টটাকে এনহ্যান্স করার জন্য, আমি দিলাম না। আর সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো। তবে এটা খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে চাটুতে লেগে যাবে। চেষ্টা করবেন কনসিস্টেন্সিটা একটু থিক রাখার, তাহলে ভালোভাবে ছিলাটা আমরা বানিয়ে নিতে পারবো। আর একটা কথা বলে রাখি, এখানে তোমরা পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারো। এবার আমি একটা এখানে তাওয়া গরম করে নিয়েছি, আর তাতে দিয়েছি 1 টিস্পুনের মতো দেশি ঘি। আমি এখানে দেশি ঘি ইউজ করলাম, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন, তবে ওয়েট লসের জন্য তো তেলটা অ্যাভয়েড করলেই ভালো হয়। আর দেশি ঘি খেলে কখনো ওয়েট গেন হয় না, সেটা নিয়েও একদিনকে ডিটেলস আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো এইভাবে আমি পরোটার মতো করে এটাকে স্প্রেড করে দিলাম। ছোট বড় সেটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এইভাবে করে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো 2 থেকে 3 মিনিট, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে পুড়ে যাবে। তো এইভাবে এটাকে চাপা দিয়ে দিয়ে আমাদেরকে করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রাখলে ভালো হয়, তাহলে ভালোভাবে এটা ছিলাটা কুক হবে। তো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, দেখুন এটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে করে উল্টে দেব, দিয়ে অপর দিকটাও এইভাবে আমি কুক করে নেব। আর আমি এখানে তেল বা ঘি কিছু অ্যাড করব না। দেখুন কি সুন্দর পরোটার মতো লাগছে এটা। এটা সত্যি দেখতেও খুব সুন্দর হয়, খেতেও খুব টেস্টি। আর ওয়েট লসের জন্য তো খুবই উপকারী, কারণ গ্রিন মুগ ডালে না প্রচুর পরিমাণে প্রোটিন আর ফাইবার আছে, যেটা ওয়েট লসে খুবই হেল্প করে। যারা তোমরা হাই প্রোটিন লো কার্ব ডায়েটে আছো, লো কার্ব ডায়েট ফলো করছো, তারাও এটা খুব ভালোভাবে ইজিলি ব্রেকফাস্টের জন্য, ডিনারের জন্য বানিয়ে নিতে পারো। আমার তো এটা খুবই পছন্দের একটা রেসিপি, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো আমার এই গ্রিন মুগ ছিলাটা তৈরি হয়ে গেছে। আমি এইভাবেই আরো কয়েকটা বানিয়ে নেবো। তাহলে এইভাবেই আমাদের তৈরি হয়ে গেল কত সহজে গ্রিন মুগ ছিলা। এই রেসিপিটা খুবই হেলদি এবং টেস্টি। তোমরা এইভাবে এটাকে ব্রেকফাস্টে, লাঞ্চ এবং ডিনারেও বানিয়ে নিতে পারো। আর দেখো এটা কতটা সফট হয়েছে, আমি তোমাকে দেখাচ্ছি। কালারটা একটু চেঞ্জ লাগছে, তার কারণ লাইটিংয়ের জন্য হতে পারে। আমি এখানে একটা পিকেল আর বাটার মিল্কের সাথে সার্ভ করেছি, তোমরা এমনিও খেতে পারো। এটা এমনিও খেতে খুবই টেস্টি হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে আমাকে জানিও। আর এইভাবে আরও অনেক নিত্য নতুন ওয়েট লস রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের আসি, টাটা।